এই মেয়ে, কে তুমি? এভাবে বাসায় উকিঝুঁকি দিচ্ছ কেন? আবার সাথে ব্যাগপত্র আছে দেখি। কোথায় যাবে তুমি? কই যাবো এটা আপনি এরকম কেন? জেনি সাহানে যাবো। শোনো, এটা আমার বাবার বাসা। আমার বাসার সামনে দাঁড়িয়ে চোরের মতো উকিঝুঁকি দিচ্ছ, আর আমি তোমাকে জিজ্ঞাসা করতে পারবো না? চোরের মতো মানে? মুখ সামলায় কথা কন, নাহলে কিন্তু খবর আছে। কি বেয়াদব মেয়ে রে বাবা! আমার বাসার সামনে দাঁড়িয়ে আবার আমাকে থ্রেট দিচ্ছে। তো আপনার বাসার সামনে দাঁড়াইছে তো কি হয়েছে? হ্যাঁ, সরকারি রাস্তায় কি দাঁড়াইতে পারুম না? এই বাসার ভিতরে আমার মাই গেছে, হেলে দাঁড়ায় আছে। তোমার মা এই বাসার ভিতরে গেছে কেন? ফারুক শিকদারটা চিনেন? তো চিনবো না, উনি তো আমার বাবা। আপনার বাপের কাছে আমার বাপে মেলাগুলা টাকা পায়, কিন্তু আপনার বাপে আমার বাপের সেই টাকা ফেরত দেয় নাই। সেই টাকা নিতে আমার মায় আবার আইছে। টাকা দেয় নাই কেন? দেয় নাই কেন এটা আপনার বাপে ভালো করতে পারবো। আপনার বাপের গিয়ে জিগান। সেটা তো আমি অবশ্যই জিজ্ঞাসা করবো। আর তুমি যে সত্য কথা বলছো সেটার বিশ্বাস কি? আমার বাবার না টাকা পয়সার অভাব নেই। যদি তুমি মিথ্যা কথা বলছো তাহলে তোমার খবর আছে। ঠিক আছে, খবর করেন, আগে যায় দেখেন। আমি তো বলেছি যে তোমার স্বামীর টাকা তোমার স্বামীকে আমি ফেরত দিয়ে দিয়েছি। আমার স্বামী মারা যাওয়ার সময় টাকার কথা বলছি। একটা মানুষ মরার সময় মিথ্যা কথা বলে না। তার মানে আমি মিথ্যে বলছি? আমি কেন মিথ্যে কথা বলবো? একই টাকা কি আমি তোমাদেরকে বারবার ফেরত দেবো? আপনি যদি টাকাগুলো দিয়ে থাকেন তাহলে পুষ্পর বাপ টাকাগুলো কি করলো? তোমার স্বামী টাকা নিয়ে কি করেছে না করেছে সেটা কি আমি জানি? আমার মনে হয় তোমার স্বামীর তো জুয়া খেলার নেশা ছিল। ওই জুয়া খেলে হেরে গেছে, তারপর ঢাকা শহর ছেড়ে গ্রামে চলে গেছে। এরকম কথা বললেন না। আমার স্বামী আর যাই হোক এরকম মানুষ না। বাবা, কি হয়েছে? কিছু হয়নি, তুমি ভিতরে যাও। বাবা, আমি এখানেই থাকবো। তুমি নাকি ওনাদের থেকে টাকা নিয়েছো? তোমাকে আমি ভিতরে যেতে বলেছি, যাও ভিতরে যাও। সরি বাবা।